তো এখন থেকে হচ্ছে কি যে জাভাস্ক্রিপ্টের আরেকটা নতুন একটা জিনিস আমরা আরেকটু জানবো, সেটা হচ্ছে কি আমরা একটু পরে বুঝতে পারছি, কিন্তু মানে এই এই একটা ফাইল আর কি বানাই ফেলি আমরা, রাইট? একটা ফাইল বানানোর জন্য আমি এখানে চলে আসলাম এবং এই ফাইলটা আমি অলরেডি বানাই ফেললাম আর কি, বানাই ফেলেছি যে লুপস প্র্যাকটিস প্রবলেম। এটাকে হচ্ছে কি যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে হচ্ছে কি যে আমি ওপেনও মোটামুটিভাবে করে ফেলেছি। তো তারপরে এখানে এসে আমি মানে এইটা দেখব, এই যে লুপসের এই ব্যাপারটা দেখব, তার আগে হচ্ছে কি যে মানে এতদিন আমরা কি করলাম এই জিনিসটা একটু মানে রিমাইন্ড করে ফেলে আর কি, রাইট? এটা আপনার একটু চিন্তা করা উচিত যে হচ্ছে কি যে বেশ কিছুদিন আসার পরে বেশ কিছু মানে আর কি জিনিস করার পরে তারপরে একটু পিছনের দিকে ঘুরে তাকানো উচিত, যে যেগুলো আমরা দেখে আসলাম ওগুলো কি দেখে আসলাম, কীভাবে করে কীভাবে কাজ করে, ওই জিনিসগুলো একটু আমি আর কি একটু আর কি এটাকে করে ফেলতে পারি, যে রিভিশন করে ফেলতে পারি, রাইট? এটাকে রিভিশন ডট জিএসটাকে করে ফেলতে পারি। তো রিভিশনটা আমরা করে ফেলতে পারি, আমি মোটামুটিভাবে আমি একটু মানে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি এবং আপনাদেরকে দেখাবার জন্য, কারণটা হচ্ছে কি যে সময়টা বাঁচানোর জন্য, রাইট? তো আমি সাজিয়ে গুছিয়ে যেটা লিখে রেখেছি ওইটাই হচ্ছে কি যে পেস্ট করি, তারপর আমি বোঝাচ্ছি আপনাদেরকে, রাইট? তারপর দু একটা জিনিস যদি মিস থাকে সেক্ষেত্রে আমি লিখে ফেলছি আর কি, রাইট? তো এখানে আপাততভাবে আমি এইভাবে এই কটা লিখে রেখেছি আর কি। সেটা হচ্ছে কি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি প্রথমে, একদম প্রথমে কি করেছি, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি। সেটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছিলাম। সেটা হচ্ছে কি একটা নাম দিতে হবে, তারপরে একটা ভ্যালু কিন্তু থাকবে এবং সেটা কোটেশনের মধ্যে দিতে হবে, এটা আমরা দেখেছিলাম। এবং মিনিংফুল একটা মানে নেম দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে যেমন কালার দেওয়া আছে, এখানে অনেক কালার হইতে পারে, কিন্তু এখানে বলা আছে বোতল কালার, মানে হচ্ছে কি যে একটা বোতলের কালার এখানে ডিফাইন করেছে। এটা কিন্তু গেল স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আবার নিচের দিকে আছে নাম্বার টাইপ ভেরিয়েবল, রাইট? যেটা ওই যে নাম্বার টাইপ ভেরিয়েবল, সেটা হচ্ছে কি এই এই সানগ্লাস প্রাইস আর কি। তো সানগ্লাস প্রাইস কত, 120 টাকা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কার প্রাইস এটা, মানে আলু প্রাইস, তারপর হচ্ছে সমস্যার প্রাইস, নাকি জামা কাপড়ের প্রাইস, মানে কি আসলে কার কিসের? তো এটা হচ্ছে সানগ্লাস প্রাইস আর কি, মানে নামটা আর কি একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন আর কি, ভেরিয়েবলের নামটা একটু মিনিংফুল হবে, যে আপনি কার প্রাইস দিচ্ছেন এটা একটু মিনিংফুল হবে, কারণ আপনার একটা জায়গা মানে একটা ফাইলের মধ্যে অনেক প্রাইস হইতে পারে, এখন কার প্রাইস ওইটা আপনাকে একটু ভালো করে লিখতে হবে আর কি। এই যে উপরে কিন্তু আমাদের একটা কালার আছে, এখানে যদি আমি জাস্ট কালার লিখে রাখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে কোন কালারটা। এই যে নিচেও কিন্তু আমাদের একটা কালার আছে, কিন্তু আমি এখানে বোতল কালার দিয়েছি, আর এখানে দিয়েছি আমরা এখানে বাটল এরকম কিছু একটা লিখেছি আর কি, সব কোনো সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে কি যে পেন কালার বলেছি, মানে কালার আপনার অনেকগুলো থাকতে পারে, কিন্তু কার কালার ভাই, এখানে হচ্ছে এই কালারটা, এখানে হচ্ছে পেনের কালারটা আর কি, রাইট? তো এইভাবে আলাদাভাবে বলে দিয়েছি আমি। তারপরে হচ্ছে কি যে একটা বুলিয়ান টাইপ আমরা দেখেছিলাম, রাইট? এই বুলিয়ান, সেই বুলিয়ান টাইপটা আমরা একটু দেখেছিলাম। ইজ এক্সপেন্সিভ মানে কি, ট্রু, মানে মানে এ এক্সপেন্সিভ কি না, সেক্ষেত্রে সে ট্রু আর কি। তো এইটা আমরা দেখেছিলাম, মানে কয় টাইপের এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি, সেটা হচ্ছে কি যে 3 টাইপের। সেটা হচ্ছে কি যে স্ট্রিং টাইপ, এটা হচ্ছে নাম্বার টাইপ, আর এটা হচ্ছে বুলিয়ান টাইপ আর কি। 3 টাইপের ভেরিয়েবল মোটামুটিভাবে আমরা দেখেছি। আরেকটা জিনিস দেখেছি যে একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস রাখা যায়, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে কি যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের মতোই কিন্তু একটু আলাদা। ভার আছে, তারপরে হচ্ছে কি যে একটা নেম দেবেন, তারপর একটা হচ্ছে কি যে ইকুয়াল চিহ্ন দেন, তারপরে আপনাকে থার্ড ব্র্যাকেটটা দিয়ে তার মধ্যে হচ্ছে কি যে অনেকগুলো জিনিস রাখতে হবে। আমি আমার টেবিলে মোটামুটি যে জিনিসগুলো আছে মোটামুটিভাবে রাখার আমি চেষ্টা করেছি। সেটা হচ্ছে কি যে একটা বোতল, একটা পেন, একটা মাউস, একটা সানগ্লাস, একটা পেপার। তার মানে আমার টেবিলে মোটামুটিভাবে যেগুলো আছে সেইগুলো টেবিলের আইটেম হিসাবে রাখার চেষ্টা করেছি। এক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য করা উচিত, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা এলিমেন্টের মানে পরে হচ্ছে কি যে একটা করে হচ্ছে কি যে কমা তো অবশ্যই আপনাকে দিতে হবে, কিন্তু একটু গ্যাপ দিতে পারলে জিনিসটা একটু ভালো লাগে আর কি। এই গ্যাপটা না দিলেও চলবে, কিন্তু ভালো লাগার জন্য গ্যাপটা আর কি দিতে হয়, আপনি না দিলেও কিন্তু কাজ চলে যাবে। আর যদি স্ট্রিং লিখেন সেক্ষেত্রে তো স্ট্রিংয়ের মধ্যে এটা আবদ্ধ রাখতে হবে, আর যদি নাম্বার টাইপ কিছু লিখেন তাহলে সেক্ষেত্রে মানে স্ট্রিংয়ের ওই জিনিসটা দেওয়ার কোনো কারণে নেই আর কি। তারপরে নিচের দিকে এসে যদি এই যে মানে অ্যারের সাথে যদি আপনি হচ্ছে কি যে মানে অ্যারের যদি কোনো একটা ইন্ডেক্সকে খুঁজে পেতে চান, রাইট? কোনো একটা ইন্ডেক্সকে আপনি খুঁজে পেতে চাচ্ছেন, তখন কি করবেন আর কি, অ্যারের আমরা হচ্ছে কি যে 3 নম্বর ইন্ডেক্সটা এখানে খোঁজার চেষ্টা করেছি। সেই 3 নম্বর ইন্ডেক্সটাকে এখানে খোঁজার চেষ্টা করেছি, জাস্ট এই যে এই টেবিল আইটেম, তারপরে হচ্ছে কি যে এইখানে জাস্ট দিয়ে দিয়েছি হচ্ছে কি যে 3 নম্বর আইটেম, রাইট? তারপরে হচ্ছে কি
যে এইখানে 3 নম্বর ইন্ডেক্সটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে, 3 নম্বর ইন্ডেক্স এটা, রাইট। তারপরে হচ্ছে কি যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি আর কি। তারপরে একটা জিনিস করার চেষ্টা করেছি যে 4 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করেছি। মানে এখানে 4 নম্বর ভ্যালুটাকে পরিবর্তন করার জন্য কি করেছি, জাস্ট টেবিল আইটেম, তারপরে হচ্ছে কি যে মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জাস্ট ওই যে 4 নম্বর এই জিনিসটাকে বলেছি। তারপরে সানগ্লাস যেহেতু 4 নম্বরে আছে এটাকে পরিবর্তন করে আমরা এই যে নোটবুক এইটাকে আমরা করেছি একটু। তারপরে কি যে আমাদের এরকম কেস হতে পারে যে আমাদের হচ্ছে কি যে ওই যে আইটেমটা কি আছে, মানে আইটেম কি আছে, মানে এইখানে হচ্ছে কি যে এলিমেন্ট কি আছে এর মধ্যে এইটা আমাদের জানা আছে, কিন্তু এটা কত নম্বর ইন্ডেক্সে আছে ওইটা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে ওইটা হচ্ছে কি যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কোনো সমস্যা নেই এইভাবে। তাছাড়া মানে ওইটা যদি গেট করতে চাই তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে অ্যারের নেমটা আর কি, অ্যারের নেমটা দিব, তারপরে ডট, তারপর হচ্ছে ইন্ডেক্স ওয়াব দিতে হবে, তারপরে আপনাকে আইটেমের নেমটা দিতে হবে যে ভাই আমার কোন আইটেমটা, সেই আইটেমটা যদি দেন তাহলে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে আর কি। তো এইটা আমরা মোটামুটি দেখেছি আর কি। তাছাড়া আমরা হচ্ছে যে শিফট সম্পর্কে জেনেছি, আনশিফট সম্পর্কে জেনেছি, তারপর হচ্ছে পপ সম্পর্কে জেনেছি, অর্থাৎ পুশ, পপ, শিফট, আনশিফট এগুলো আমরা জেনেছি। তো এগুলো হচ্ছে কি মানে পুশ মানে কি, পুশ মানে হচ্ছে কি যে আপনি অ্যারের নাম দিবেন, তারপরে ডট দিবেন, তারপরে পুশ করবেন, তাহলে আপনার অ্যারের একদম লাস্টে আর কি পেপারের লাস্টে কি হবে, একটা হচ্ছে কি যে আইটেম আপনি যেটা সেট করতে যাচ্ছেন সেই নামটা দিবেন, তাহলে এরপরে এসে অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে যদি রিমুভ করতে চান তাহলে জাস্ট এই যে অ্যারের নাম দিবেন, ডট দিবেন, তারপরে পপ দিবেন। পপ দিলে ওই যে ওইটা বলে দিতে হয় না যে আপনি কোনটা রিমুভ করবেন, ওইটা মানে জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে নেয় এবং ওইটা লাস্টেরটাকে রিমুভ করে দেয়। আবার প্রথমে যদি আপনি কিছু অ্যাড করতে চান বা রিমুভ করতে চান তাহলে শিফট এবং আনশিফট ইউজ করতে পারেন। যদি অ্যাড করতে চান তাহলে আনশিফট ইউজ করবেন, যদি রিমুভ করতে চান তাহলে শিফট ইউজ করবেন, তাহলেই কাজটা আর কি হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি যে এই ইন্ডেক্সের ব্যাপারটা, এটা আমি আসলে বলতেই থাকবো, নাহলে আপনার মনে থাকবে না, এই জন্য আমি বারবার বলতেই থাকবো। সেটা হচ্ছে কি ইন্ডেক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে কি যে একটা অ্যারের ইন্ডেক্স হচ্ছে কি যে 0 দিয়ে শুরু হয়। একটা অ্যারের ইন্ডেক্স কত দিয়ে শুরু হয়, 0 দিয়ে শুরু হয়, এটা 0 নাম্বার, তারপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। একটা মানে অ্যারে হচ্ছে কি কত দিয়ে শুরু হয়, 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, মানে শুরু হচ্ছে 0 নাম্বার দিয়ে। সে যত বড় অ্যারে হোক সে কিন্তু 0 নাম্বার দিয়ে শুরু হবে আর কি। সো এটা আমরা দেখলাম। তারপরে নিচের দিকে কি দেখেছি সেটা হচ্ছে কি যে কন্ডিশনস, মানে কন্ডিশনের ব্যাপারটা দেখেছি, কন্ডিশনের ব্যাপারটা সেটা হচ্ছে কি ইফ দেখেছি, রাইট। ইফের মধ্যে একটা কন্ডিশন থাকবে। আমি মোটামুটি ভাবে এখানে এক্সাম্পল দেওয়ার জন্য এই যে এখানে দিয়েছি, মানে এই যে টেবিল আইটেমস ডট লেন্থ আমরা হচ্ছে কি যে দিয়েছি, তারপর হচ্ছে কি যে এইটা আর কি দিয়েছি, মানে একটা আর কি এই এক্সাম্পল আর কি আমরা দেখেছি। তারপর হচ্ছে কি যে মানে এখানে কোনো একটা কন্ডিশন দিয়েছি, সেই ভিত্তিতে এখানে হচ্ছে কি যে আমাদের কনসোল লগ হইতে পারে আর কি, রাইট। যে এখানে হচ্ছে কি যে সেই ভিত্তিতে আমাদের এখানে কনসোল লগ হইতে পারে, কোনো সমস্যা নেই, যে কিছু একটা কনসোল লগ হলো বিজিবি। তারপরে এখানে আমি কোনো একটা কনসোল মানে কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে কি মানে এলস লিখেছি, এলস এর পরে ইফ লিখেছি, মানে আমরা এই যে মানে ডবল কন্ডিশন দেখেছিলাম না, যে হচ্ছে কিছু যদি নেস্টেড কন্ডিশন থাকে সেক্ষেত্রে কি করবো, যে ইফ তারপরে হচ্ছে ইফ এলস, তারপরে লাস্টের দিকে এলস আর কি। তো এখানে হচ্ছে কি যে আমরা একটা মানে এই মানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কনসোল লগ, রাইট। তো এখানে এই মানে এই শর্তের ভিত্তিতে এই কনসোল লগটা হবে, তারপরে লাস্টে এসে আমরা আরেকটা কনসোল লগ দিয়ে দিতে পারি। তো এটা আমরা দেখেছি। তাছাড়াও এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে কি যে এখানে সুইচ কেস সম্পর্কে আমরা জেনেছি। তো সুইচ কেস লেখার জন্য আপনি প্রথমে হচ্ছে কি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন, মোটামুটি হবে এখন আপাতত হবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন, পরে আমরা অন্যভাবে করবো, কিন্তু আপাতত হবে হচ্ছে কি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম আমি। তারপর হচ্ছে কি যে আমি এখানে নাম্বার বা নেম কিছু একটা দিতে পারি, তো আমি মোটামুটি হবে এই যে নাম্বারটাই দিলাম আর কি, রাইট। এই যে নাম্বারটাই দিলাম আর কি। তো নাম্বার আমার থাকলো, আচ্ছা নাম্বার আমি দিতে পারবো না, নাম্বারস দিলাম আর কি। তারপরে হচ্ছে কি যে আমার এখানে 10 থাকলো আর কি, যদিও নাম্বারস দেওয়াটা ঠিক নাই, তারপরে নাম্বারস দিলাম আর কি এক্সাম্পলের জন্য আর কি। তারপর হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি যে একটা জিনিস করবো, সেটা হচ্ছে কি যে সুইচ লিখবো আর কি। সো আপনাকে তারপরে সুইচ লিখতে হবে আর কি। এই সুইচটা লিখলেন, তারপরে আপনাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে এই নাম্বারসটাকে হচ্ছে কি যে এটার মধ্যে দিতে হবে, কারণ নাম্বারসটা দিয়ে আর কি চলবে। তারপরে আপনাকে এই ব্র্যাকেটটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, তারপরে কেসটা আপনাকে বলতে হবে অবশ্যই, কেসটা আপনি বলে দেবেন। কেসটা বললেই হচ্ছে কি যে আপনি যদি নাম্বার মানে স্ট্রিং দিতে চান সেক্ষেত্রে আপনি স্ট্রিং এভাবে দিবেন, আর যদি নাম্বার দিতে চান সেক্ষেত্রে এই কোটেশন কিন্তু আপনার দেওয়া যাবে না, কোটেশন বাদে এইভাবে দেবেন আর কি। দেওয়ার পরে এই নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে আপনাকে একটা অবশ্যই কনসোল লগ করতে হবে, মানে আপনি যে আউটপুটটা চাচ্ছেন সেই আউটপুটটা দেখার জন্য সেটা করবেন আপনি। এখানে হিবিজিবি কিছু একটা করলেন, মানে এই কোটেশনের মধ্যে আর কি করবেন এই হিবিজিবিটা। তারপরে নিচে একটা অবশ্যই আপনাকে ব্রেক ইউজ করতে হবে, রাইট। এই ব্রেক সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর হচ্ছে নিচে আপনাকে একটা ডিফল্ট আর কি ওদের আছে আর কি, ওই ডিফল্টটাকে ইউজ করতে হবে, এবং ডিফল্টটাকে এই যে এখানে কলম দেওয়ার পরে এখানে আপনি এভাবে ইউজ করে ফেলতে পারেন, এবং ডিফল্টে এখানে কনসোল লগ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে কনসোল লগ একটা কিছু একটা ডিফল্ট কনসোল লগ আর কি হইতে পারে। তো এই জিনিসটা সম্পর্কে আমরা জেনেছিলাম আর কি, রাইট। তো মানে বেশ কিছু জিনিস আমরা দেখে ফেলেছি,
এটা হচ্ছে কি যে আস্তে আস্তে আপনারা যদি দেখেন মানে আস্তে আস্তে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আর কি হয়ে যাবে। এইটা আসলে আপনি একদিনে বা এক রাতে হচ্ছে যে ওভারনাইট আপনি এই জিনিসটাকে বুঝে যাবেন না। এটা হচ্ছে কি যে আপনার সময় লাগবে। এটা আমারও হয়নি, মানে একদিনে বা 2 দিনে এটা আমারও হয়নি, এটা দিনের পর দিন চেষ্টা করতে হয়েছে, তারপরে হয়েছে। সো এটা হচ্ছে কি যে এটা আস্তে আস্তে একটু ব্রেকগ্রাউন্ড করে দেখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারাই ফেললে হবে না। মানে ডেভেলপার হতে যাচ্ছেন, এটার খেলা হচ্ছে ধৈর্যের খেলা। আপনাকে হচ্ছে ধৈর্য রাখতে হবে, ঠান্ডা থাকতে হবে, মানে ঠান্ডা মাথায় থাকতে হবে, এবং কাজটা ডবল করতে হবে। মানে আপনি যদি ভাবেন যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, কেন হচ্ছে না, আমি ছেড়ে দেবো, এটা হচ্ছে আমার দ্বারা হবে না বা কিছু একটা এরকম যদি করেন, তাহলে কিন্তু আপনার দ্বারা সত্যি হবে না। কিন্তু আপনাকে ঠান্ডা থাকতে হবে। যদি না হয় কোনো সমস্যা নেই, আপনি একটু বোঝার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি না হয় একটু হচ্ছে কি যে ব্রেক ডাউন করুন, আপনি বাইরে গিয়ে একটু ঘুরে আসুন, আবার দেখুন, তারপরে একটু বোঝার চেষ্টা করুন, মানে হয়ে যাবে আর কি, রাইট? মানে এইভাবে হচ্ছে কি যে হাজার হাজার ডেভেলপার হচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে ব্রেক ডাউন করে তারপরে কিন্তু শিখছে, রাইট? এবং তারা কিন্তু বেশ ভালো কিছু করছে। তো আপনিও যদি হচ্ছে কি যে মানে লেগে থাকেন, ধৈর্য ধরে লেগে থাকেন, কাজগুলো ঠিকঠাক করেন, তাহলে মানে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। এবং শেষ হাসিটা আর কি অবশ্যই হাসতে পারবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।